নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আলু ফুলকপির নিরামিষ রোস্ট। প্রথমে আমি ফুলকপিগুলোকে একটা গরম জলে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ পোকা থাকলে বেরিয়ে যায় আর গ্যাস অম্বল হয় না। এদিকে আমি একটা প্লেটে কাজু, চারমগজ আর পোস্ত নিয়ে নিয়েছি, আর একটা মিক্সার জারে আদা, লঙ্কা, জিরে, গোটা জিরে, একটু ধনে গুঁড়োও সাথে মিশিয়ে নিয়ে পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সামান্য গরম জলে বয়েল ঠিক নয়, অল্প গরম জলে কিছুক্ষণ রাখা কপিগুলোকে আমি তুলে নিয়ে এবার কড়াইয়ে তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। সাথে লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিলাম। এবার ওই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। এরপর গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা সাথে আর দুটো এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ দিয়ে একটা মিক্সার জারে আমি কাজু আর চারমগজ আর পোস্তটাকে একসাথে মিশিয়ে সাথে কিছুটা দইও আমি দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এই মশলাটাকে, যেটা আমি আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, সেটাকে দিয়ে একটু নাড়িয়ে তারপর আমি কিছুক্ষণ পর এই চারমগজ, কাজু, দই, পোস্ত এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে লবণ, চিনি পরিমাণ মতো, লাল লঙ্কা এগুলো দিয়ে অনেকক্ষণ মোটামুটি 2-3 মিনিট ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। ওই মশলারই জল আমি দিয়েছি। আবারও কিছুক্ষণ কষিয়ে যত ভালো করে কষানো যাবে এই রান্নাটা ততই টেস্টি হয়। তোমরা বানিয়ে দেখো বন্ধুরা, খুব সুস্বাদু হয়েছিল এই রান্নাটা। এরপর কপিগুলোকে আমি দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন দেখো তেল ছেড়ে গেছে, তখন আমি এই কপিগুলো দিয়ে দিয়েছি, সাথে আলুগুলোও দিয়ে দিলাম। ভিডিওটা আমি এক হাতেই করেছি, তাই একটু সরে গেছে ভিডিওটা। তারপর আর একটু কষিয়ে জল দিয়ে মশলা ধোয়া আর বাকি যে জলটুকু ছিল সেটুকু আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আরও একটু জল দিয়ে, মশলা ধোয়ার জলটাই পুরোপুরি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। পুরোপুরি 10 মিনিট পর আমি এসে খুলে দেখলাম যেটা আলু সেদ্ধ হয়েছে কিনা, কপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঘি, তোমরা চাইলে আরও দিতে পারো, আমি একটু কমই দিই।
আর গরম মশলা দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর মানে টেস্টি হবে খাবারটা। তোমরা বানিয়ে দেখো।